वनेश्वरी तवैव पदारविन्दं प्रेमामृतैका मकरन्धरसोगपूर्णं हृदयपितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रया रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलित रुचिराशिखण्ड हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामे समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानीजू श्री यमुना रसरानीजू समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत ऋषिकजन समस्त सहचरी बृंद और प्राण आधार श्री जुगल सरकार अपार कृपारसेर वर्षा करছেন और आमरा সেই অহিতুকি कृपा प्रेम रसे डुबছি एमन प्रत्येक सेकेंडे आमादेर विचार हवा उचित। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री दरिवचंद्र जी महाराज की जय। यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री हरिवंश श्री हरिवंश। प्रत्येक साधकेर प्रत्येक उपासकेर एकटी मात्र इच्छे थाके भगवत प्राप्ति। तो এই সাধনার উঁচুতে না পৌঁছানোর প্রয়াস তা আমাদের ইন্দ্রিয়। আমরা যদি সাধক উপাসক বলছেন চরম অবস্থাতে পৌঁছানোর জন্য যদি আমাদের কোনো প্রয়াস থাকে বাধা হয়ে দাঁড়ায় আমাদের ইন্দ্রিয়। খুব ধ্যানপূর্বক শুনবেন। আমরা সাধনার চরম অবস্থাতে না পৌঁছানোর পরম কারণ হচ্ছে আমরা ইন্দ্রিয়ের গোলাম। ধৈর্য ধরে সাবধানপূর্বক যদি আমরা এটা মন দিয়ে শ্রবণ করি তখন বুঝতে পারব যে এই যে আমাদের 5 জ্ঞানেন্দ্রিয় চোখ কান নাক জিহ্বা ত্বক এই 5 জ্ঞানেন্দ্রিয়
পুরো সৃষ্টি এই 5 বিষয় রাখা হয়: রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ। এই 5। চোখ দিয়ে রূপ দেখা, কান দিয়ে শব্দ শোনা, আর জিহ্বা দিয়ে রস, আর নাক দিয়ে গন্ধ, আর ত্বক দিয়ে স্পর্শ। বলছেন এর মধ্যেই আমাদের সমস্ত সুখ আর বিষয়, পুরো সৃষ্টি এর মধ্যেই রাখা আছে। সমস্ত সুখ এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং বিষয়, ভোগের ইচ্ছাও এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। তাই বলছেন এই জগতে কেবল 5 প্রপঞ্চের বিস্তার হয়ে আছে। এই 5 খুব ভয়ানক, আবার খুব মহিমাময়। কেউ এই 5-এ ফেসে আছে, আর কেউ একটিতে ফেসে আছে। এই 5-এর মধ্যে কেউ 5-এতেই ফেসে আছে, আর কেউ আছেন যিনারা এই 5-এর মধ্যে একটাতে, যে কোনো একটি ইন্দ্রিয়তে ফেসে আছে। উপাসককে তাই বলছেন যে উপাসককে স্বতন্ত্র তখনই পাবে যখন শাস্ত্র গুরুর পরতন্ত্র স্বীকার করবেন। উপাসক তখনই স্বতন্ত্র হবে। কখন? না, যখন শাস্ত্র এবং গুরুর পরতন্ত্রকে স্বীকার করবে, গুরুর অধীনে থাকবে। শাস্ত্র গুরুর ভয়ে, যার মধ্যে শাস্ত্রর প্রতি ভয়, গুরুর প্রতি ভয় থাকবে, সেই গুরুর শাসনকে স্বীকার করবে। তো এই ইন্দ্রিয়ের, গুরুকে দেখলেই, শাস্ত্রের কথা শুনলেই যার ভিতরে একটা ভয় এসে যাবে, যে গুরুকে দেখলেই ভয় আসবে, যার মধ্যে এমন শাসন যারা স্বীকার করে নিয়েছে, তো ইন্দ্রিয়ের বিষয় থেকে তাদেরই সরে যাবার সৌভাগ্য হয়। এই পঞ্চ ইন্দ্রিয়ের যে আমরা গোলাম, তখনই আপনি নিজে স্বাধীন হতে পারবেন। কখন? যখন আপনি শাস্ত্র এবং গুরুর শাসনে থাকবেন। শাসন না থাকলে হবে না। আর যদি শাস্ত্র গুরু থেকে স্বতন্ত্র, তো প্রপঞ্চে পরতন্ত্র থাকবে। বলছেন এটা সিদ্ধান্ত। যদি আপনি শাস্ত্র গুরুর কোনো কিছু মানলেন না, আপনি ভাবছেন আমি যেটাই মন মর্জি সেটা করব, তখন বলছেন এবারে কিন্তু তুমি প্রপঞ্চেই তুমি। তাই আজকাল দেখা যায় প্রত্যেকেই একটাই চায়, যে আমি কারোর অধীনে নয়, আমি যা চাইব আমি তাই করব। স্বতন্ত্র ইন্দ্রিয়ের গোলাম, মনের গোলাম, বিষয়ের গোলাম। তুমি বিষয়কে ভোগ করছো না, বিষয় তোমাকে ভোগ করছে। বলছে তুমি ইন্দ্রিয়ের গোলাম, মনের গোলাম। উপাসককে বলছেন, সাধক উপাসক এবং যিনারাই শুনছেন, সাধক উপাসক না তা সবার জন্য, যে তুমি ইন্দ্রিয়ের গোলাম। তুমি বলছো যে আমি যা চাইবো তাই করব, আমি কারোর অধীনে নয়, আমি স্বতন্ত্র। বলছেন তুমি কোনোদিনও স্বতন্ত্র নয়। যতক্ষণ না তুমি গুরু এবং শাস্ত্রের পরতন্ত্র স্বীকার করছো, ততক্ষণ তুমি কিন্তু স্বতন্ত্র হতে পারবে না। তুমি যতক্ষণ গুরু শাস্ত্রের অধীনে না যাচ্ছ, ততক্ষণ তুমি স্বাধীন হতে পারবে না। কারণ গুরু কৃপাই আপনাকে স্বাধীন। মানে কোথা থেকে স্বাধীন হবেন? ইন্দ্রিয় থেকে।
আর ইন্দ্রিয় তো আপনাকে পুরোপুরি গোলাম বানিয়ে রেখেছে। তাহলে আপনি কখনোই কিন্তু স্বাধীন না। আপনি ভাবছেন আমি যা চাইবো তাই, কিন্তু আপনি চাইছেন না, আপনাকে করানো হচ্ছে। আর যার কথা মতো আপনি চলবেন তারই তো গোলাম হবেন আপনি। আর আপনি অন্য কারোর কথা না, আপনি নিজের ইন্দ্রিয়ের, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের কথা শুনে আপনি তাদের পঞ্চ ইন্দ্রিয়ের পরতন্ত্র স্বীকার করেছেন। গুরু শাস্ত্রের পরতন্ত্র স্বীকার করেননি। আপনি গুরু শাস্ত্রের অধীনে নেই, আপনি পঞ্চ ইন্দ্রিয়ের অধীনে। তাই বলছেন তুমি মনের গোলাম। তুমি ভাবছো না আমি যা চাইছি তাই করব, আমি কারোর অধীনে নয়, আমি স্বাধীন। বলছেন যে তুমি তাহলে তুমি বুঝতে পারছো না যে তুমি ইন্দ্রিয়ের গোলাম, তুমি মনের গোলাম, তুমি বিষয়ের গোলাম। তুমি বিষয়কে ভোগ করছো না, বিষয় তোমাকে ভোগ করছে। বিষয় তোমার অধীনে নয়, তুমি বিষয়ের অধীনে। তুমি বিবেকহীন। তাই বলছেন আমাদের এটাই ভুল ভাবনা যে আমরা ইন্দ্রিয় এবং বিষয় ও মনের গোলামিকে আমরা স্বতন্ত্র ভেবে নিয়েছি। আমরা স্বাধীন, মানে এত ভুলভাবে আমরা থাকি যে আমি মনে মনে ভাবছি আমি তো স্বাধীন, আমার উপরে কারোর কথা চলবে না, আমি কারোর কথা শুনি না, আমি কারোর কথা শুনবো না। কিন্তু তুমি সবথেকে বড় গোলাম হয়ে আছো। হ্যাঁ, তাই আজকাল এটাই স্বতন্ত্র মানা হয়েছে যে মন যেটা চাইবে সেটা করব, মনে যেটা ইচ্ছা হবে সেটা করব, ইন্দ্রিয় যেটা চাইবে সেটা পূরণ করব। এটাই হচ্ছে আমাদের, আমরা ভাবি আমরা স্বাধীন। হ্যাঁ, বলছে এটাই তুমি স্বতন্ত্র ভাবছো, এটা স্বতন্ত্র নয়, এটা গোলামি। আজকাল এটাই আমরা স্বতন্ত্র মেনে নিয়েছি। তাই যা চাইবো ভোগ করব, যা চাইবো দেখবো, যা চাইবো শুনবো, যা চাইবো খাবো। আমার ওপর কেউ অঙ্কুশ লাগাতে পারবে না। তাই স্বতন্ত্রের স্বরূপ কি হয় আমরা সেটাই আসল জানি না, যে স্বতন্ত্রের স্বরূপ কি হয়। তুমি আমার, বলছেন যে সব তোমার অধীন আর তুমি কারোর অধীনে নয়। আমরা চাই এটা যে সবাই আমার কথা মানুক, আমার মতো চলুক, কিন্তু আমি কারোর অধীনে থাকবো না। কিন্তু বাস্তবিক ভুল তুমি এটাই করছো, যে তোমাকে কারোর অধীনে হতে হবে না, তোমার অধীনে কেউ আসবে না, কিন্তু তুমিই তো তোমার নিজের ইন্দ্রিয়ের গোলাম। দেখুন, এবারে দেখুন, যা চাইবো তাই করব। তাই বলছেন যে তুমি যা চাইবো তাই করছো না, তোমার ইন্দ্রিয় যা চাইছে তোমাকে তাই দিয়ে করানো হচ্ছে। এবারে দেখুন, এখানে বোঝার বিষয়, ইন্দ্রিয় অনেক কিছু চাইছে। ইন্দ্রিয়কে চাওয়াচ্ছে কে? মন আপনাকে, মন কিন্তু সব কাজ করাচ্ছে। এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়কে চালাচ্ছে কে? মন কি বলছে? প্রথমে আপনি কিছু একটা শুনলেন যে কোথাও কিছু একটা হবে, সেটা কে শুনলো? কোন ইন্দ্রিয় কাজ করছে? কান। মন এটাকে শুনে নিল, কানের ভিতর দিয়ে চলে গেল, মন শুনলো। এইবারে মন ইচ্ছা জাগালো, না ওখানে আমি শুনতে যাব, দেখব এবং ওখানে আনন্দ করব, ওখানে খাবো দাবো। এবার আপনি সেখানে চলে গেলেন, সেখানে শুনলেন এবং নেত্র দিয়ে দেখলেন, জিহ্বা দিয়ে খেলেন, আনন্দ উপভোগ করলেন। তাহলে এখানে হ্যাঁ, এবারে আপনি চিন্তা করুন, বাস্তবিক কি আপনি সত্যি স্বতন্ত্র? আপনাকে কে চালনা করছে? আপনারা ইন্দ্রিয় এবং মন।
যদি বাস্তবিক দেখেন, এই যে এত মানুষ নেশা করছে, সিগারেট খাচ্ছে, আদি মদিরা আদি পান করছে, বলছেন যে সে কি জানে না ওগুলো খেলে সে অসুস্থ হবে? যত এই যে হাই প্রোটিন খাওয়ার, আমিষ আহার করছে, এত পরিমাণে খাচ্ছে এখনকার, যে তাতে বলছে যে আমাদের হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, এমন খাবার আমরা কিছু খাচ্ছি। সব শুনছি, সব জানছি, কিন্তু তবু আমরা খাচ্ছি। আমরা কিন্তু জানি আমি মরে যাব। ওই সিগারেটের প্যাকেটের ছবিটা যদি দেখেন, না না, আপনি সেই ছবিটার কথাই, হ্যাঁ ছবিটার কথা, ছবিটাকেই যে দেখবে ভয় লেগে যাবে। দেখুন সে ছবি দেওয়া আছে, তবু সে খেয়ে যাচ্ছে। তাহলে সে কি পরিমাণে গোলাম হয়ে গেছে, ইন্দ্রিয়ের গোলাম, ইন্দ্রিয়ের বশে, ইন্দ্রিয়কে গুরু মেনে নিয়েছে। জানছে সে আমি এটা খেলে আমার শরীরে একটা একটা পার্টস নষ্ট হয়ে যাবে, তবু কিন্তু সে অবিরাম তার নিজেকে শেষ করছে। তাহলে যদি এবার আপনি দেখেন, এখানে সব অনেকে বলছে আরে তুই ছেড়ে দে, তুই কেন খাচ্ছিস, তোর শরীরে এই অমুক, কেন? একেবারে পুরোপুরি সেই ইন্দ্রিয়ের এমনভাবে বশ হয়ে গেছে যে তার জীবনে যদি সৎসঙ্গ না থাকে, সে কখনোই সে জায়গা থেকে বেরোতে পারবে না। সৎসঙ্গই পারবে যে এমন কিছু পরিস্থিতি থেকে তাকে বার করে আনতে পারবে, কিন্তু সৎসঙ্গ ছাড়া পরপর সে গোলাম আরো গভীরে চলে যাবে, ইন্দ্রিয়ের মরে যাবে জানছে, তবু খাচ্ছে। তাই ইনারা কখনোই নিজেকে ভাববেন না যে আমি স্বাধীন। গুরুজি বলছেন যে তুমি স্বতন্ত্র নয়, যতক্ষণ না তুমি গুরু শাস্ত্র পরতন্ত্র স্বীকার করছো, তিনাদের অধীনে যাচ্ছ, ততক্ষণ কিন্তু তুমি স্বতন্ত্র কখনোই নয়। তুমি ভাবছো আমি কারোর কথা শুনবো না, আমি যা চাইবো তাই করব, আমার মতো আমি চলবো, আমার যা মন চাইবে তাই করব। ওই যে তুমি পরপর তুমি তখনই আপনি স্বাধীন হবেন, স্বতন্ত্র হবেন। কখন না, যখন গুরু এবং শাস্ত্রের শাসনে থাকবেন, তিনাদের পরতন্ত্র স্বীকার করলেই আপনি আসল স্বতন্ত্র হতে পারবেন। কাদের থেকে? ইন্দ্রিয় আপনাকে চালাচ্ছে, তো আপনি ইন্দ্রিয়কে চালাবেন। এই যে ভক্তজনদেরকে দেখুন না, রসেন্দ্রিয়কে কন্ট্রোল করছে, নেত্রেন্দ্রিয় কিছু দেখবো না, খারাপ কিছু দেখবো না, কানে নিন্দা শুনবো না, নাকে যদি কোনো খারাপ গন্ধ ঢোকে সেখান থেকে যেন নিজেকে সরাতে পারি। তার মানে এর মানেটা কি? এটা সাধক গুরুর চরণাশ্রয়ে সে জানতে পেরেছে। এবারে জানার ফলে গুরুর চরণাশ্রয় থাকতে থাকতে তার ভিতরে এমন একটা পাওয়ার আসবে যে থাকতে থাকতে কী হবে, এরপরে সে ইন্দ্রিয়ের ওপর ইন্দ্রিয়কে জয় করে নেবে। মানে এবারে ইন্দ্রিয়কে যেটা বলবে সেটাই হবে। না এটা খাবো না। ভক্তকে দেখেছেন কোথাও কোনো হোটেলে গিয়ে খাচ্ছে, সে প্রসাদ ছাড়া কিছু পাবে না, কারণ সে তার রসেন্দ্রিয়কে কন্ট্রোল করে নিয়েছে। সে প্রসাদ যেখানে থাকবে সেখানেই সে প্রসাদ পাবে। দর্শন যদি করতে আসে, শুধু তার প্রিয়া প্রিয়তমকে দর্শন করবে। শুনতে যদি হয়, সে শুধু ভগবত চর্চা, গুরু চর্চা, শাস্ত্রের আদি। এটা কখন সম্ভব হবে? যখন আপনি গুরুর আশ্রয় না যদি থাকেন, শাস্ত্রের কথা যদি না মানেন, তো আপনি জেনে নিন আপনি ভাবছেন আমি স্বাধীন, আমি স্বতন্ত্র, কিন্তু আপনি একদমই
গোলাম হয়ে গেছেন পুরোপুরি। যিনি সদ্গুরু শাস্ত্রের অধীনতা স্বীকার করে তিনি স্বতন্ত্র দিকে এগোয়। একদম মানে আমরা যেটা গুরুজির কাছে পেয়েছি, একদম ভিতর থেকে আপনি নিজে থেকে জেনে নিন যে ভক্তি যদি করতে চান, ভগবানকে যদি পেতে চান, বাইরে দৌড়াদৌড়ি করবেন না। আমি কালকেও সেখানে সৎসঙ্গে বলেছি, ভিতরে দৌড়াদৌড়ি করুন, যে কিভাবে আমি আমার নেত্রেন্দ্রিয়কে বশে করব। আমি এমন দেখেছি কিছু জায়গায় সামনে দেখে ভাবি যে ইনাদের বেশ অনুযায়ী যেমন তিনাদের আচরণ হওয়া উচিত সেরকম আচরণ কিন্তু নেই। কেউ যদি গেরুয়া বসন পরে থাকেন তিনি অনেক উচ্চ, কিন্তু তিনি যদি দাঁড়িয়ে কোনো জায়গায় যদি দেখছেন যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রসেন্দ্রিয়কে পুষ্ট করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু খাচ্ছে, এমন কিছু খাওয়ার যেটা গুরুজি সাধকদের জন্যে একদম বারণ করেছেন। সাধকদের জন্য কেমন ভোজনের কথা বলেছেন? একদম তেল মশলা কম, অল্প আহার, ভক্তির জন্যে। কিছুদিন আমরা যে সৎসঙ্গে গেছিলাম, আমাদের সঙ্গে যে ছিলাম তাকে যে সে এক ওই কিসের যেন, হ্যাঁ, মিলিটারির কাজের জন্যে মানে সে ট্রেনিংয়ে গেছে। আমি বললাম সেখানে কি কি করে, আমি জিজ্ঞাসা করছিলাম। না, 1 মাসের ট্রেনিংয়ে সে একটু বর্ণনা আমাকে দিল। কি না, সারাদিনে তাকে 1 লিটার দুধ বলল না, 1 লিটার না 2 লিটার এরকম দুধ আর 2টো করে রুটি, রাত্রে 2টো থেকে মানে তুলে এবারে তাদের, আর যদি না 2টোর সময় কেউ উঠেছে কি একটা হ্যাঁ সে কি রুল ডান্ডা না কি বলো, সেটা দিয়ে প্রচুর, হ্যাঁ আপনারা জানবেন হয়তো, আমিও তো জানি না, ডান্ডা দিয়ে প্রচুর পেটাবে। আমি তখন মনে মনে ভাবছি, আর আমাদের চিন্তাধারা তো অন্যরকম চলে যায়। তখন আমার মাথায় মানে চিন্তাটা হচ্ছে যে আমাদের গুরুজি সবসময় বলেন ভগবত প্রাপ্তি করার জন্য এবং উপাসকদের মেন যেটা প্রয়োজন সবথেকে রসেন্দ্রিয়কে কন্ট্রোল। দেখুন আপনি একটা মিলিটারি, ইনাদেরকে আপনি কম ভাববেন না, ইনারা হচ্ছে প্রকৃত সাধক, মা পুরো দেশকে রক্ষা করছে। তিনাদের যে ট্রেনিং, এমনি বর্ডারে গিয়ে বসে থাকেন না, তারা সেইভাবে তৈরি হয়েছে। সাধু সন্ত সেই একই। গুরুজি সবসময় যে সৈনিকদের খুব পরিমাণে ইনাদের কিছু করার দরকার, ইনাদের ভগবত প্রাপ্তি নিশ্চিত। কেন না, ওনারা পুরো দেশকে রক্ষা করছে। কত বড় ত্যাগ বলুন তো, ত্যাগ নয়? সমস্ত কিছু ছেড়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা, মানে হাত না চাই, মানে না চাইতেও হাত উঠে যাবে প্রণাম। যেমন সাধু সন্তকে দেখলে দেখুন আপনার প্রণাম, যেমন সৈনিকদের দেখলে আর বাবা প্রণাম, ভিতর থেকে প্রকৃত ত্যাগ। তো সেই কথা আমার তখন মনে হচ্ছে হঠাৎ যে দেখুন একটি সৈনিকের যে শাসন বা তিনাদের যে ট্রেনিং বা তিনাদের যে আহারটা দেখুন কতটা। কোনো কিছু লক্ষ্যে পৌঁছাতে গেলে আপনাকে কিছু কন্ট্রোল করতে হবে। তার আহার কি না, কই পেট ভর্তি একদম ভাত অন্ন রুটি সব এক গাদা দিয়ে এবারে বলবে মিলিটারি ট্রেনিং করো। খাওয়ার পর কি হবে? ঘুম কতক্ষণ? তাহলে এ তো ভগবত প্রাপ্তি। ঘুম কতক্ষণ না বলছে, ঘুমোতে দেয় না, ওরা ঘুমোতে দেন না। তবেই তো তারা সেখানে দাঁড়াচ্ছে গিয়ে। আপনাদেরকে রক্ষা কে করছে? আপনারা যেখানে আরামে বসে আছেন কে করছে? সেই সৈনিক। ওনারা কম ভাববেন না, কম সাধক নয়। তখন আমার মনে হচ্ছে এই কথা যে গুরুজি যে সবসময় আমাদের বলেন যে সাধকদের অতি আহার, খুব কড়া রিচ খাবার দাবার, আর অতি ঘুমানো, অতি নিদ্রা। গুরুদেব তো বলেছেন 6 ঘন্টা
6 ঘন্টা, আর যারা খুব পরিশ্রম সারাদিনে কাজকর্ম করেন, না হলে যারা সাধারণ ঘরে থাকে বলে তাদের জন্য 4 ঘন্টা গুরুজি বলেই দিয়েছেন। তো সেই রকম যদি ঘুম হয়, মানে ঘুমাতে বলেছেন, তবেই সে সেই জায়গার লক্ষ্যে পৌঁছাতে পারবে। আপনার এইরকম এইগুলোই আমি সেটা কালকে বসে বসে আমার যখন আমরা ফিরি তখন আমার এটা মনে হচ্ছে, বসে বসে ভাবছি যে এরকম যদি, নাহলে আপনি দেখছেন বেশ ধারণ করেছে গেরুয়া, আচার ব্যবহার ভক্তের, স্বরূপ ভক্তের, কিন্তু নিরামিষ ফুচকা দোকান হোক, ভক্তের ফুচকা, সেখানে দাঁড়িয়ে আমি ফুচকা পেতে পারি না। কেন পারি না? প্রথমত আমাদের গুরু প্রদত্ত হোক, গুরু যে নিয়ম ঠিকই আছে, কিন্তু গুরু কোথা থেকে বলছেন? শাস্ত্রের বাণী গুরু বলছেন, কিন্তু শাস্ত্র দেখে আমরা যেটা পাচ্ছি সেটা আমরা গুরুশ্রী মুখে শ্রবণ করছি। গুরু কি বলছেন? না অল্প আহার করো, টক, কড়া মিষ্টি, তেতো, আরও কি কি আছে যেগুলো ভক্তদের জন্য, আর অতিরিক্ত নুন খাওয়া, অতিরিক্ত মিষ্টি, টক, এই সমস্ত জিনিস একদমই এগুলো খাওয়া যাবে না। তাহলে আমি যদি উপাসক হই, আমার যে পুরো বস্ত্র থেকে পুরো বেশ যদি সাধারণ গেরুয়া বসন হয়ে গেছে, আমি কিন্তু পারি না যে আমি অন্য কোনো দোকানে গিয়ে দাঁড়িয়ে থেকে কোনো কিছু 5টা লোকে, ভক্ত মানে কি, তার স্বরূপ আছে, ভক্তমণ্ডলিত প্রসাদ পাবে, প্রসাদী জিনিস সে পাচ্ছে, কিন্তু তার কিছু মর্যাদা, তার কিছু যেটাকে মর্যাদা বলে, যে কিছু আছে, কিছু আপনি যেখানে সেখানে সেটা পারেন না করতে। একটি ভক্তকে দেখবেন তিনি যখন কিছু পাচ্ছে, আর সবার মতো তারা কিন্তু এদিক ওদিক বসবে না খেতে, তারা কোনো কিছু পাবে কি বলুন? এটাই হচ্ছে মেন। ওই জন্য তো গুরুজি বলছেন যত বড় স্বতন্ত্র, এই যত বড় 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 মহাপুরুষদের পরে ওটা বল, যত বড় ভাইজির কাছে এসছেন একজন মহাপুরুষ, বলবে এরপরে যত বড় মহাপুরুষ হয়ে যাক না কেন, পঞ্চ ইন্দ্রিয়কে যদি কন্ট্রোল না করতে পারে, এতদূর গলা অবধি যদি শাস্ত্র শিখে নেয়, চতুর্দিক তীর্থ ভ্রমণ করে নেয়, আর যদি পঞ্চ ইন্দ্রিয়কে কন্ট্রোল না করে, তার জন্যে অসম্ভব। একদম গুরুদেব তো বলবেন আপনাকে, গুরুদেবের শাসনে আপনি নিজেকে, যেমন কি, যেমন মিলিটারিতে গেলে কি বললাম, 2টোর ওপরে যদি পরে যদি ঘুমিয়ে দেখো তোমাকে ডান্ডা পেটা করবে, মানে কি শাসনে আছে। শাসন না থাকলে ওরা কি ওরকম করতে পারবে বলুন? ওদের সেভাবে শাসন নিয়েই তো দেওয়া, না যদি দেয় তাহলে তো ওই লক্ষ্যে পৌঁছাতে পারবে না, করতে কিন্তু ওদেরকেই হবে। হ্যাঁ, সেই তিনি যাই হোক, একদম কড়া শাসন। যদি শাসনে না থাকে ওরা কি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে? বর্ডারে কি বসতে পারবে? পারবে না। তাই সেই রকম ভক্তি একই জিনিস, ত্যাগ করো, কন্ট্রোল করো নিজেকে, তবেই। যেখানে দেখলাম, যাকে দেখলাম গল্প জুড়ে দিলাম, শুনলাম উল্টো পাল্টা কথা, যাকে তাকে। ওই জন্য তো গুরুজি বলছেন কারোর সঙ্গে বেশি কথা বলারই দরকার নেই, যার সঙ্গে কথা বলবো ভক্তিমূলক যদি চর্চা হয় ভালো, না হলে রাধেশ্যাম বলে সরে যাও। তুমি চেনও না, রাস্তায় বেরিয়ে গেছো বলে যার সঙ্গে দেখা হচ্ছে ভক্ত, দেখা হবে রাধেশ্যাম, তুমি ভক্ত, তোমার সঙ্গে আরেকজনের কি কথা থাকতে পারে? ভগবানের চর্চা ছাড়া আমরা তার অন্য কোনো চর্চা করব না, তার রাধেশ্যাম ভগবত চর্চা। কেমন আছো, ভালো আছি না, কি হলো না, এগুলো আমাদের বিষয় নয়। কারণ যিনারা ইন্দ্রিয়কে কন্ট্রোল করার চেষ্টা করছে, আপনার এটার কাজ করছে, তো এটারও কাজ করছে, জিহ্বাও কাজ করছে, জিহ্বা দিয়ে বলছেন আর শুনছেন। এবার নিজেকে কি বলছেন? হাতে মালাও আছে, নিজেকে কি বলছেন? উপাসক। উপাসকের শুধু মালা, তিলক, যে আমি বললাম না, গেরুয়া বসন ধারণ করে আপনি দাঁড়িয়ে কিন্তু পারেন না। কেন? তুমি স্বাদ নিতে পারবে না। প্রসাদ তোমার হতে পারে, কিন্তু তুমি স্বাদ নিতে কেন পারবে না?
যে জিনিসটা তুমি খাচ্ছ তোমার জন্য সেটা কিন্তু নয়। মানে আমরা যেটা গুরুজির কাছে জেনেছি, ওই জন্যই আমি বলছি, মানে এটা নিজের চোখে একটু দেখেছি আমি, তাই বলছি যে আমি কারোকে বিচার করছি না, আমি বলছি যেটা আমার গুরুজির কাছে পেয়েছি আমি, যে যত বড় যে উপাসক হোক, যদি তার মধ্যে এই জিনিস না থাকে, সে যত বেশ ধারণ করুক, সে তার লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবে না। বিজয়ী তিনাকেই মানা হবে। ভগবান শঙ্করাচার্য জিকে প্রশ্ন করা হয়েছিল যে জগৎকে কে জিতে নিয়েছে, জগৎকে কে জিতে নিয়েছে না, তিনি তখন বলেছিলেন জিতম জগৎ কে না, বলছেন যে সংসারকে জিতেছে স্বতন্ত্র বিজয়ী কাকে মানা হবে না, মানহি এ না। উত্তরে বলছেন যে যিনি পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে মনকে জিতে নিয়েছেন, সে জগৎকে জিতে নিয়েছে। মন আপনাকে বলল আপনি সুগার হয়েছে, আপনি মন আপনাকে বলল আজকে ভালোভাবে মিষ্টি দোকানে গিয়ে মিষ্টি খাবো, আপনি লোভের বশে খেয়ে নিলেন। এবারে ভোগের বিষয় কি হলো, আপনাকেই হয়ে গেল, আপনার ভোগ করলেন আর গেলেন। ডাক্তার বলেছেন যে রাত্রি জাগরণ করতে না, আপনার শরীর অসুস্থ হয়ে যাবে, 9টার মধ্যে বিছানায় উঠে চলে যাবেন। আপনি বললেন আমি সারা রাত যাত্রা অর্কেস্ট্রার দেখব, আপনি জেগে থাকলেন, কার শরীর খারাপ হবে? আপনার। ক্ষতিটা কিন্তু আপনাকে দিয়েই আপনার ইন্দ্রিয় করছে, আর আপনি তার গোলামের মতো তাদের কথা শুনছেন। কিন্তু আমার মন যা চায় আমি করি, বলেন আমার মন এটা চায় আমি এটা করি, আমার মন ওটা চায় আমি ওটা করি। তোমার মন তোমাকে দিয়ে কিছু করে না, তোমার মন তোমাকে দিয়ে তোমাকেই শেষ করছে। ভাইজি মহারাজ বলছেন প্রথম বলে দিয়ে এটা যে বিজয়ী তিনি যিনি বিষয়ের আকর্ষণকে, ইন্দ্রিয়কে, মনকে জিতে নিয়েছে, তাকেই বলা হয় বিজয়ী। যিনি ইন্দ্রিয়কে, মনকে জিতে নিয়েছে, তিনাকেই বলা হয় বিজয়ী। ভাইজি মহারাজের কাছে বলছেন, ভাইজি মহারাজ বলছেন যে বোম্বে থেকে এক খুব বড় বিদ্বান, খুব জ্ঞানী মহাত্মা, তিনি ভাইজি মহারাজের কাছে এসেছেন 2-1 দিনের জন্য। এত বড় বিদ্বান ছিলেন যে ওনার সামনে যদি কেউ তর্ক দেয়, কোনো প্রশ্ন করে, তো প্রশ্ন শেষ হওয়ার আগেই তিনি উত্তর দিয়ে দিতেন। মানে কত জ্ঞানী মহাত্মা। ভাইজি মহারাজের কাছে গেছেন 2-3 দিনের জন্য। ভাইজি মহারাজ বলছেন যে এত বড় বিদ্বান যখন আমার কাছে এসে 2-3 দিন থাকলেন, তখন তিনার দিনচর্চা আমরা দেখলাম। ভাইজি মহারাজ বলছেন আমি ওনার দিনচর্চা দেখলাম। 2-3 দিন যখন তিনার কাছে আছেন, খাওয়া দাওয়া সব কিছুই উনার। তো সেই মহাত্মা এমন ছিলেন যে তিনার রস ইন্দ্রিয় খুব প্রবল। ভাইজি মহারাজের কাছে 10 মিনিট 15 মিনিট ছাড়া ছাড়া ভাইজিকে বলছেন ভাইজি একটু গরম জিলেপি আনান না, ভাইজি একটু রাবড়ি আনান না, ভাইজি মথুরার পেড়া জগৎ বিখ্যাত, ব্রহ্মাজির সৃষ্টি, এই মথুরার পেড়ার মতো ব্রহ্মাজির সৃষ্টি সত্যি। ভাইজি মহারাজ ওনার দিনচর্চা দিচ্ছেন সারাদিন, 15 মিনিট 20 মিনিট অন্তর ভাইজি এটা আনান না, ভাইজি ওটা আনান না, ভাইজি এটা আনান না। তো এত বড় বিদ্বান এসছে দেখে একজন
মহাত্মা তিনি বলেন আমার গৃহে একটু মানে উনার এতে নিয়ে গেলেন, একদিন থাকবেন, নিয়ে গেছেন। সেখানে গিয়েও 15 মিনিট 20 মিনিট ছাড়া এটা আনুন না, ওটা আনুন না, সেটা আনুন না। তিনি পরের দিন ভাইজি মহারাজের কাছে তিনাকে নিয়ে এসে ভাইজি মহারাজকে বলছেন, মানে এমন মহাত্মা আমি কোনোদিন দেখিনি না, কোনোদিন নিয়েও যাবো না এনাকে। কেন না, এরকম কি মহাত্মা, তিনি সকাল থেকে রাত অবধি শুধু এটা আনুন না, ওটা আনুন না, রস ইন্দ্রিয় কোনো বসেনি। ভাইজি মহারাজ তখন জিজ্ঞাসা করলেন মহাত্মাকে যে মহারাজ আপনাকে একটি কথা বলার আছে। তো মহাত্মা বললেন হ্যাঁ বলুন। আপনার এত জ্ঞান, সমস্ত শাস্ত্রজ্ঞান আপনার মধ্যে বিরাজমান, সমস্ত বিদ্যা আপনার মধ্যে ভরপুর, কিন্তু আপনার এই মধ্যে এই কলঙ্কটা কেন? তিনি জানতেন, তিনি তো, আপনি কি সাধারণ ব্যক্তি তো তিনি নয়, শাস্ত্রজ্ঞ। শাস্ত্রে কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের কথা বলা আছে। তিনি যদি শাস্ত্র এত দূর অবধি জানেন, তাহলে নিশ্চয়ই তিনি এটাও জানেন। ভাইজি বলা মাত্র তিনি বলে দিলেন যে, একান্তে ভাইজিকে বললেন যে আমি জানি শাস্ত্রজ্ঞ মহা বড় বিদ্বান মহাত্মা, তিনি কি এটা জানেন না? জানেন। কিন্তু বলেন ভাইজি আমি সব ইন্দ্রিয়কে কন্ট্রোল করার বহু চেষ্টা করেছি এবং করতেও পারছি, কিন্তু রস ইন্দ্রিয়কে আমি কোনোভাবেই কন্ট্রোল করতে এত প্রবল যে আমি কন্ট্রোল করতেই পারছি না। দেখুন, খুব খারাপ লাগে আমার, এটা লজ্জাও লাগে, কিন্তু এত প্রবল যে আমি নিজেকে সামলাতেই পারি না। বুঝতে পারছেন ইন্দ্রিয়ের কত প্রবল? তখন ভাইজি মহারাজ বলছেন যে এত বড় বিদ্বান সম্মানীয় একটি ইন্দ্রিয়ের গোলামি ছাড়তে পারছে না। দেখুন, এই রস ইন্দ্রিয় তো আপনি তো আর গোলাম হয়ে গেলেন, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। মানে কি পারছেন না? মানে কি যে তিনি রস ইন্দ্রিয়কে গোলাম হয়ে গেছেন পুরোপুরি। তাই গুরুজি এই জন্য সবসময় আমাদের বলেন যে যত বড় বিদ্বান মহাত্মা হওয়া খুব সরল, কিন্তু স্বতন্ত্র হওয়া খুব কঠিন। কোথায় স্বতন্ত্র মানে কি বলছেন? বাইরে স্বতন্ত্রের কথা বলা হচ্ছে না, ভিতরে তুমি দেখো তুমি সত্যি কি স্বাধীন? তুমি কারোর বাঁধনে নেই তো, তুমি কারোর গোলামে নেই তো, তোমার অন্য কোনো ইচ্ছে হচ্ছে না তো। ইচ্ছে মানেই জানতে হবে ওটা তুমি ইন্দ্রিয়ের গোলাম। তাই জন্যই বলা হচ্ছে যে এই যে পঞ্চ ইন্দ্রিয়, এর প্রভাব খুব প্রবল। তাই এর থেকে যদি বাঁচতে চান, তার জন্যে যেমন আমি যে মনকে ধরাতে হয়, প্রত্যেক দিন মনকে আপনাকে একটি নিয়মে নিজেকে, দেখুন সৎসঙ্গ আমাদের প্রত্যেক দিন হচ্ছে, যে কিছুদিন আমাদের সৎসঙ্গ বন্ধ ছিল, দেখবেন জানি না কীরকম মানে ভিতরে হয়েছে, পরপর দেখবেন আপনি যে সৎসঙ্গ শোনার ফলে যে একটা তেজ বা একটা যে ইচ্ছে বা একটা কোনো কিছু করার ইচ্ছে যেটা ছিল, সেটা কিন্তু পরপর মানে আপনি আবার তার কি হচ্ছেন, তার গোলাম হতে এতদিন কী করছেন, তাকে দাবানোর চেষ্টা করছিলেন। এবারে কিন্তু তার কাছে আপনি যখন সৎসঙ্গ চলে যাবে জীবন থেকে, একদম আপনাকে ধরে নেবে কোনো রকম। এবার আপনি কি মনে হবে আপনার, আমি হচ্ছে মালিক, আমার উপর কিন্তু আর
আজই গুরুজির কাছে মুখে শ্রবণ করছিলাম, একজন মহাত্মা বলছেন তুমি কেমন ডাক্তার, কত বড় ডাক্তার। তখন ডাক্তার বলছেন আমার মতো ডাক্তার এই পৃথিবীতে কেউ নেই, ও ভগবানও আমার কাছে কিছু না, আমি এমন বড় ডাক্তার। বলছে আচ্ছা তুমি এত বড় ডাক্তার, তুমি নিজেকে বাঁচাতে পারবে? কিছুদিন পর ওনার এমন অ্যাক্সিডেন্ট হলো ওই ডাক্তারের, এত বড় ডাক্তার, যে ওনার ওই যে সিদ্ধারা 10 ভাগ হয়ে গেছে। বুঝতে পেরেছেন তো? আজকে তিনি আর কোনো ওষুধও কাজ করছে না, আর কোনো কিছুই কাজ করছে না। আজকে তিনি সেই মহাত্মাকে বলছেন একটু ওই মহাত্মা বাবাজিকে ডেকে যখন নিয়ে এসছেন, বাবাজি বলছেন কি ডাক্তার? বলছেন আমি তো আমার এই ডাক্তারি আমি বুঝতেও পারছি না এটা কি করে কি হবে, এখন আমি কি করব? এখন তুমি তার আশ্রয় নাও, শুধু তার নাম করে যাও, কারণ এখন আর তোমার দ্বারা কিছু হবে না, কারণ তোমার সময় কম আসে, তুমি শুধু তার নাম করে যাও। এই যে আমি কর্তা ভাব, যখন সৎসঙ্গ গুরু থেকে আপনি দূরে হয়ে যাবেন, এইবারে আপনি নিজেকে পূর্ণরূপে আপনাকে গোলাম বানিয়ে নিল। এবারে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আপনাকে দিয়ে সব কাজ করাবে, এই এটা দেখবো, এই ওটা খাবো, এটা শুনবো, এটা বলবো। দেখবেন সাধকদের জন্য বলছেন কানে যদি শুনবো তো শুধু ভগবত চর্চা, মুখে যদি বলবো সে শুধু ভগবানের কথা, যে মানে যেটাই বলবেন সেটা যেন ভগবানের সঙ্গে যুক্ত থাকে। প্রসাদ ছাড়া তো অন্য কিছু পাওয়ার কোনো ব্যাপার, এটা তো কোনো আসেই না। এবং এই প্রসাদের ওপরেও আবার অনেক রকমভাবে যতটা চেষ্টা করা যায়, খুব অল্প পরিমাণে আহার আর তেল মশলা অতি কড়া যেন না হয়। বড় গুরুজির ওখানে 56 ভোগ হয়, কিন্তু বড় গুরুজি কী পান? নিজে 2টো রুটি বানান, শ্রীজিকে ভোগ লাগান, একটা প্রসাদ রূপে দিয়ে দেন, আর একটি নিজে পান, ডাল রুটি। 56 ভোগ হচ্ছে, সে 56 ভোগ তিনি সবকে ভাগ বিতরণ করে দিলেন প্রসাদ, কিন্তু নিজে কেন? যদি ওই ভগবানের প্রসাদে ভগবান 56 ভোগ পাবে, কিন্তু তার ভক্তের জন্য কিন্তু 56 ভোগ নয়। ভগবান তো শুকনো খেয়ে রাত জেগে ভজন করে সে ভগবানের কাছে যায়। এই নিয়েও তো বলেছিলাম যে একবার বলেছিলাম না যে এক মহাত্মার কাম ভাবনা জাগ্রত হয়ে যায়, সেদিন শুনিয়েছিলাম না কদিন আগে। কেন না, বৃন্দাবনের এক মন্দিরে প্রসাদ, সে প্রসাদকে দেখুন লোক, ওই মন্দিরে যে ভোগ দেওয়া হয়েছে, ভোগটা কে দিয়েছে? আমরা যেটা গুরু, হ্যাঁ, কে দিয়েছেন এবং যে অর্থ লাগিয়েছে সে অর্থটা কার, কীভাবে সে রোজগার করেছে? এক বেশ্যা, তার সে যেভাবে কামিয়েছে সেই অনুযায়ী প্রসাদ দেওয়া হয়েছে এবং সেই প্রসাদ সাধু মহাত্মা পেয়েছে, যেহেতু তো ইষ্টের প্রসাদ। কাম ভাবনা জাগ্রত হয়েছে, ভগবানকে গিয়ে তিনি রেগে রেগে বলছেন তুমিই বলেছো আমার প্রসাদকে অবমাননা করতে না, আবার তুমিই এমন লীলা করছো যে ওই প্রসাদ খেয়ে আমার ভিতরে কাম ভাবনা জাগ্রত হয়ে যাচ্ছে। যখন তিনি জানতে পারলেন যে এটি বেশ্যা দিয়েছে, তিনি বুঝতে পেরে গেছেন বৃন্দাবনে এরকম প্রায় হয়, অমুক মঠে এই এত লোকের ভোগ আমরা আজকে আমাদের তরফ থেকে এরকম হয়। এই জন্যে সাধু সন্ত বলেছেন কোনো মঠ মন্দিরের প্রসাদ যদি অবমাননা নয়, মঠ মন্দিরের প্রসাদ দেখতে হবে। সাধু যখন ভগবান তখন বলছেন তিনাকে যে আমার কাছে আমার সামনে এসে যে যেভাবে দাঁড়াবে আমি তার সে সব কিছুই আমি গ্রহণ করব। কিন্তু তাহলে ভগবান আমরা কি করব? তোমাদের জন্য 3 কাপ পাও,
মানে 56 ভোগ হয়তো কোনো বেশ্যা দিয়েছে, তোমার সামনে কেউ নিয়ে গেছে, 3 কা মানে একটা কণা মুখে দাও, শুকনো রুটি, তারপর তুমি খেয়ে তোমার জীবনযাপন করো। ভরপুর পেট খাওয়া যাবে না। এগুলো কে দেখছে, কে বুঝছে বলুন? যেখানে হলো কোথায় নেই প্রসাদেই চলে গেলাম, কিভাবে রান্না হয়েছে না হয়েছে, কে করছে, কে দিয়েছে। এই জন্য তো আমাদের আজকে ভক্তির এই অবস্থা হয়েছে, মানে আমরা চাইলেও এগোতে পারছি না। এবার আসলে কি এগুলো তো সঠিক জানে না সবাই, জানে কি ভগবানের ভোগ হচ্ছে যখন খেতে হবে, কিন্তু ভগবানও যে কিছু বলে গেছে তার নিজেজনদের জন্য, নিজের হৃদয়ের যে ভক্তজনদের, তার সেটাও তো বলতে হবে কাউকে। সেরকম কেউ বলারই তো মানে শুনবে যে, সেরকম তো তারা জানতেই পারছে না। না, এরকম মহাপুরুষদের কাছ থেকে তো আমরা এগুলো শিখতে পারছি, জানতে পারছি, এবং আমরা বলছি। নাহলে আমরাও কি জানতাম? প্রসাদ মানে সেখানে প্রসাদ দৌড়াও না, প্রসাদ অবমাননা করা যাবে না। বলছেন সেখানেও প্রভু তুমি অপরাধ বলেছো, আর তোমার প্রসাদ খেলে আমাদের ভিতরে খারাপ বৃত্তি জাগ্রত হচ্ছে, তাহলে কি করব? তখনই ভগবান বলেছেন প্রসাদ অবমাননা করবে না। তো কি করব প্রভু? না, একটা কণা মুখে নাও আর নিজে শুকনো রুটি বানাও আর পাও। আর যদি গৃহস্থ হয়, যেমন তুমি তোমার পরিশ্রম করে রোজগার করে তুমি সেই রুটি খাও। তাই জন্যই বলছেন যে খুব সাবধান। দেখুন, ওই যে আমি অনন্যতার কথা বললাম না, সেখানে আপনার শ্রীজি তো নেই। শ্রীজি আছে কি? তাহলে এবারে দেখুন, যেখানে হয়তো শ্রীজি আর লাল দুজন আছেন, লাডলি লাল দুজন বিরাজমান, ওই তো বললাম একই কথাই তো আমি বললাম। কিন্তু ওই যে কোনো জায়গা থেকে কেউ, হ্যাঁ বলুন, সেটা ওই যে বললাম অনন্য নিষ্ঠা। আপনার মধ্যে যদি সেরকম নিষ্ঠা থাকে তাহলে আপনি সেটা, তার আগে গেছিল কাশ্মীর গেল, ওখানে বসুন্ধরা মন্দিরে গেছে, ওখানে তো প্রসাদ নিয়ে আসছে, এমনকি ধামের জন্য প্রসাদ দিচ্ছে। তো সেই জন্যেই সেটাই হচ্ছে মেন, যে আপনার ভিতরে যে নিষ্ঠা, পারবেই না তো। দেখুন, শ্রীজিকে অর্পিত না করে তার সহচরীরা পাবেন না, আগে তার শ্রীজি পাবে, লালজু পাবে, তারপর সহচরী পান। তো আমার শ্রীজি পেল না, আমি কি করে পেতে পারি? বড় গুরুজির ওখানে বলছেন 56 ভোগ লাগছে, ভোগ শ্রীজির সামনে, কিন্তু বড় গুরুজি কি পাচ্ছে? শুকনো একটা রুটি, ওইভাবে বেঁচে আছে। তিনি কেন পাচ্ছেন না? না, ভগবান 56 ভোগ পাবে, কিন্তু তার ভক্ত 56 ভোগ নিবেদন করবে, কিন্তু তিনি শুকনো রুটি পাবেন কেন? তিনি লাডলিলালকে প্রাপ্তি করতে চান। সেই লালসা যদি থাকে তবেই না হবে। না যেখানে দেখলাম ওই বিশাল ব্যাপার, বসে গেলাম খেতে, পেট ভর্তি করে খেয়ে নিলাম, কিছু দেখলাম না, কিছু না জানলাম না, শুনলাম না, তো কি করে ভক্তিতে আপনি? কেদারনাথ তো হচ্ছে মানে ভগবান শ্রীকৃষ্ণ, মহাদেব। একটা জিনিস কি জানেন তো, আপনার যখন আপনি অনন্য হয়ে যাবেন, মানে যেমন ধরুন যখন একটি মেয়ের বিবাহ হয় না, তাকে দেখবেন অনেক রকম ছেলের ছবি দেখানো হয়, সে কিন্তু দেখবে ছবিগুলো, দেখে না, দেখবে। এবার তার মধ্যে যখন একজনকে সে পছন্দ করে নিল, বিবাহ হয়ে গেল, এইবারে যদি আপনি ওকে 10টা ছবি দেখান, সে দেখবে? এই সরা, এসব কী হবে আর, কারণ আমি তো একজনের হয়ে গেছি। সেম জিনিস, যখন একজনের হয়ে গেছি তো আর ছবি কেন দেখব? জানিও না, চিনিও না। কি বললাম? একে অনন্য নিষ্ঠা বলে। এইটা যদি যার মধ্যে থেকে যাবে,
তাকে ভজন সে হোক আর না হোক হয়ে যাবে তার। তাই ইন্দ্রিয়কে খুব গভীরভাবে নিজে দেখুন আপনি কতটা গোলাম ইন্দ্রিয়ের। ভগবত প্রাপ্তির জন্যে তীর্থে যেতে পারুন না পারুন কোনো অসুবিধা নেই, ব্রত আদি করতে পারুন না পারুন কোনো অসুবিধা নেই, সেবা পুজো যদি করতে না পারেন তাও কোনো অসুবিধা নেই। নিজেকে কিন্তু অনন্য এবং কন্ট্রোল, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে নিজেকে। মন কোনোদিন বুড়ো হয়? সব বুড়ো হয়ে যাবে, সব বুড়ো হয়ে যাবে। তাও কি মনে হচ্ছে চুলটা সাদা হয়ে গেছে, একটু কলপ করে দিই যাতে আমাকে ইয়ং দেখে। মন কিন্তু কোনোদিন বুড়ো হয় না। আপনি বুড়ো হয়ে যাবেন, মন বুড়ো হবে না। সেই আগের মতনই বৃত্তি আপনার ভিতরে আছে, সেই দৃষ্টি, সেই আচার ব্যবহার, যেন মনে হবে আমি এখনও আরও ইয়ং, আমি এখন যুবক, কিন্তু বৃদ্ধ হয়ে গেছে, মন বুড়ো হয় না। এটাই তো মেন। চোখে দেখতে পাচ্ছে না, তবু দৃষ্টি ধরে দেখছে কে চলে যাচ্ছে। এটাই তো মেন। এইগুলো হচ্ছে সাধু সঙ্গ ছাড়া পাবে না। শ্রী হরিবংশ।